বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 জীবের প্রজনন কিভাবে হয় এই পার্টের এমসিকিউ। এই এমসিকিউটি বললে আমি বলতে পারি এক্সামে এখান থেকে কিছু না কিছু আসবে। চলো এখন শুরু করি। প্রথমে কি কোয়েকশন আছে? মুকুলোদ্গম পদ্ধতিতে অযৌন প্রজনন নিম্নলিখিত কোন জীবে হয়? এটি হলো অ্যান্সার। অপশন দেখে নাও, অ্যামিবা, ইস্ট, প্লাজমোডিয়াম, লেশমানিয়া। কি হবে? ইস্ট। আনসারটি হবে ইস্ট। সেকেন্ড হইল, যে উপায়ে জীব নিজের বংশবৃদ্ধি করে তাকে কি বলা হয়? অপশন দেখে নাও, বিভাজন, নিষেচন, জনন, রেণু। এখানে আনসার হবে জনন। আরেকটি কোয়েকশন, ফিতাকৃমি, প্ল্যানেরিয়া স্পঞ্জের প্রজননকে কি বলা যায়? অপশন দেখো, ভাঙ্গন, দ্বিবিভাজন, বিভাজন, নিষেচন। এখানে আনসারটি হবে ভাঙ্গন। এবং 4 নম্বর কোয়েকশন, মাটির তলায় অনুভূমিকভাবে বর্ধিত হওয়া কাণ্ড কি বলা হয়? অপশন দেখো, ধাবক, রাইজম, স্থূলকাণ্ড, স্ফীতকর। এখানে আনসারটি হবে রাইজম। 5 নম্বর কোয়েকশনটি পড়ি, যখন সরাসরি কোনো অঙ্গ থেকে নতুন জীবের সৃষ্টি হয় তখন তাকে কি বলা হয়? অপশন দেখো, তোমরা একবার ভেবে আমাকে কমেন্ট সেকশনে বলো। যৌন প্রজনন, অযৌন প্রজনন, নিষেচন, অঙ্গজ প্রজনন। এখানে আনসারটি হবে অঙ্গজ প্রজনন। 6 নম্বর কোয়েকশন, পিতামাতা থেকে সন্তানদের মধ্যে সঞ্চালিত চরিত্রগুলি সঞ্চিত থাকে। অপশনটি হলো জিন, গোল্ডি বডি, সাইটোপ্লাজম, রাইবোজোম। এখানে আনসারটি হবে জিন। এটা সবাই জানে, জিন পিতামাতা থেকে সন্তানের মধ্যে সঞ্চালিত চরিত্রগুলি সঞ্চিত থাকে। স্পাইরোগাইটে অযৌন প্রজনন ঘটে। অপশনটি হলো বয়স্ক কোষ থেকে তরুণ কোষ গঠনের মাধ্যমে, না হলে একটি কোষের বহু কোষে বিভাজন, আর একটি কোষের দুটি কোষে বিভাজন, দুটি কিছু সংখ্যক ছোট ছোট খণ্ডে বিভক্ত হইয়া। এখানে আনসারটি হবে দুইটি কিছু সংখ্যক ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়া, না ডি নম্বরটি। 8 নম্বর কোয়েকশনটি হলো, নিচে কোন রোগটি যৌন সংক্রামিত হয় না? হেপাটাইটিস, সিলিফিস, গনোরিয়া, এইডস, HIV, এইডস এটা হলো এইডস, হেপাটাইটিস আনসারটি হবে হেপাটাইটিস। এখন 9 নম্বর কোয়েকশন, মানুষের দেহে নিচের কোনটি স্ত্রীজনন অঙ্গ নয়? অপশন দেখে নাও, ডিম্বাশয়, জরায়ু, শুক্রবাহী নালী, ফ্যালোপিয়ান নালী। এখানে আনসারটি হবে শুক্রবাহী নালী। এখন 10 নম্বর কোয়েকশনটি, পরাগকোষ কিসে থাকে? বৃতি, ডিম্বাণু, না ডিম্বক, না পরাগরেণু। এখানে আনসারটি হবে পরাগরেণু। এখন আরেকটি শূন্যস্থান পূর্ণ দেখে নেই আমরা। যে জীবন প্রক্রিয়া জীবের যে সংখ্যা বৃদ্ধি পেয়ে নতুন জীবে তৈরি করে তাকে কি বলা হয়? প্রজনন। এটা সবাই জানে। এখন আরেকটি হলো 12 নম্বর, প্রজননকে একপিতিক বলা হয়। অযৌন। এর দ্বারা জীব বংশ রক্ষা করে। জনন। আনসারটি হলো জনন। আর শুক্রাণু এবং ডিম্বাণু মিলনকে কি বলা হয়? নিষেচন। এইডস কারক বীজাণুর নাম কি? HIV ভাইরাস। একটি আনসারটি হলো, এটি একটা শর্ট কোয়েকশন, উদ্ভিদের পুংজনন কোষ কোথায় সৃষ্টি হয়? উদ্ভিদের পরাগধানীর মধ্যে পুংজনন কোষের সৃষ্টি হয়। আরেকটি কোয়েকশন হলো, কোন প্রকার জননে উদ্ভিদের ফলে বীজ সৃষ্টি হয়? এখানে আনসারটি উদ্ভিদের যৌননের ফলে বীজ সৃষ্টি হয়। সপুষক উদ্ভিদ যৌন ছাড়া কি উপায়ে বংশ বিস্তার করে? এখানে আনসারটি হইব অঙ্গজ জনন পদ্ধতি দ্বারা। এখন নেক্সট কোয়েকশনটি বহুত ইম্পর্টেন্ট, প্রায় আসে HSLC-তে। পরাগজনন কি? আনসারটি হবে, একটি ফুলে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে কি বলা হয়? পরাগযোগ। আর একটি কোয়েকশন হলো, অ্যামিবা কোন ধরনের প্রজনন করে? অ্যামিবা হলো অযৌন প্রজনন করে। মনে রাখবে, অ্যামিবা অযৌন প্রজনন করে।
একটি কোয়েকশন হলো দ্বিবিভাজন দ্বারা বংশবিস্তার করা দুটি প্রাণীর নাম হলো অ্যামিবা আর প্যারামেডিয়াম। অ্যামিবা আর প্যারামেডিয়াম মনে রাখবে। এবং লাস্ট কোয়েকশনটি হলো দুই প্রকার কৃত্রিম প্রজননের নাম লেখো। এটা হলো কলাকর্ষণ এবং কলম পদ্ধতি। তুমি আজকের জন্য এটুকুই। এই কোয়েকশনগুলি তুমি পড়ে থাকো, যদি এখান থেকে আসবেই আসুক 2 মার্কে, না হলে এমসিকিউ আসবে, নাহলে শূন্যস্থান পূর্ণ হলে 1 মার্কের কোয়েকশন। সো আজকের জন্য এটুকুই। বাই।